নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা এতটাই খেতে দুর্দান্ত, তোমরা যে লাউ চিংড়ি খাওয়াই ভুলে যাবে। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারো বা লুচি পরোটা, তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে। তাছাড়া গরমের দিনে চাল কুমড়ো খুব পেট ঠান্ডা করে আর মনের দিক থেকে খুবই ভালো তৃপ্তি। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। চাল কুমড়ো রেসিপি করার জন্য এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা আমি কেটে ধুয়ে ভালো করে নিয়েছি বেছে। আর চাল কুমড়োটা আমি এরকম ঝিরিঝিরি করে নিয়েছি, তোমরাও ঠিক এরকম ঝিরিঝিরি করে নেবে, যত ঝিরিঝিরি করবে তত খেতে ভালো লাগবে। এখন আমি চাল কুমড়োটাকে সরিয়ে দিচ্ছি। চাল কুমড়ো করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। আর মাথাটাও আমি বাদ দিয়ে দিয়েছি, মাথা নিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন নুন হলুদটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে এবার তেল দিয়ে দেবো পরিবর্তন ছাড়া তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। প্রায় 2-3 মিনিট টাইম নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। 2-3 মিনিট সময় নিয়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো। চিংড়ি মাছগুলো এখন আমি তুলে নিলাম। এখন আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়িয়ে দিয়ে ফোড়নটাকে ভেজে দেবো। ফোড়নটাকে এখন আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ভেজে নেবো 2 মিনিট করে। প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ভেজে দেবো। এখন আমি টমেটোটাকে 1 মিনিট ধরে নাড়িয়ে নেবো পেঁয়াজের সাথে, যাতে নরম হয়ে যায় টমেটোটা। প্রায় 1 মিনিট নাড়াচাড়ার পরে টমেটোটা গলে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যায়। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োটাকে দিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো কিছু মশলা। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে বন্ধুরা, যে যেমন ঝাল খাবে সেই দিয়ে লঙ্কা দেবে। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এবার লাউয়ের সাথে মশলাগুলো ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। প্রায় 2 মিনিট টাইম নিয়ে এবার আমি লাউটাকে নাড়াচাড়া করবো। সরি বন্ধুরা, এটা আমি লাউ বলে ফেললাম, কিন্তু এটা চাল কুমড়ো আছে। প্রায় 2 মিনিট টাইম নিয়ে আমি চাল কুমড়োটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট এরকম আমি মিডিয়াম আঁচে ঢেকে দেবো, যাতে চাল কুমড়ো থেকে অনেকটা জল বার হবে আর লাউটাও অনেকটা কমে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলবো এবং চাল কুমড়োটা থেকে অনেকটা জল উঠেছে। এখন আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিলে স্বাদ ও টেস্ট দুটোই বেড়ে যাবে। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। নুনটা এই সময় দিলে চাল কুমড়োটা থেকে আরো বেশি জল কাটবে। এখন আবারও আমি ঢেকে দেবো 4 থেকে 5 মিনিট। প্রায় 4-5 মিনিট পরে আবারও আমি ঢাকাটা তুলবো। আবারও আমি চাল কুমড়োটাকে নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি নাড়িয়ে দিয়ে নেবো। তোমরা যারা যারা এই মধ্যে আমার ভিডিওটাকে দেখতে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, বিশেষ করে শেয়ার করুন। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 2টো চারা করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে টেস্টটা বেড়ে যায়। এখন আর আমি ঢাকা দেবো না, এভাবেই নাড়িয়ে দিয়ে 2-3 মিনিট ধরে রান্না করবো। 2 থেকে 3 মিনিট পরে আবার আমি নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমার চাল কুমড়োর রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমার তৈরি সিলেট গরম মশলা ছাই গরম মশলা থেকে অনেকটা বেটার। গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। ঠিক এভাবে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে দেবো। প্রায় আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। এখন আমি লাগিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল আর একদম হালকার ওপরে রেসিপিটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, সকাল বিকাল সব কিছুর সাথেই খেতে পারবে। আজকে মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।